সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো পুজো তো শেষই আজকে, সত্যি মাকে বিদায় দিতে হবে, খুবই খারাপ লাগছে। তো ঠাকুর পুজো দিয়ে এই দেখো বাটা চপ সব কিছু রেডি করে নিয়েছি। আর আজকেও কিন্তু একটা আমি নতুন শাড়ি পরলাম, এটা মাম্পিদের থেকে এনেছি। আর ব্লাউজটা তো পুরী থেকে আনা, তোমরা দেখেছোই। তো পরে নিলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। চলো মাকে বাটা ছুঁয়ে আসি। সব কিছু করে ওখানে গিয়ে উমাদিকেও বলেছি একসাথে যাব, তোমরাও সারাদিন সঙ্গে থাকো আর স্কিপ না করে অবশ্যই ভিডিওটা দেখো। ছেলেও স্নান করে এই যে যাচ্ছে আমার সাথে, বই ছোঁয়াতে হবে দুর্গার পায়ে। তো সত্যি খুবই খারাপ লাগছে দেখতে দেখতে। দেখো 4টা দিন কীভাবেই চলে আসলো। পুজো আসবে আসবে একদম, এবার এত তাড়াতাড়ি তার মধ্যে। আর কাল তো আমরা খুব এনজয় করেছি। কাল ডিগবয় পুজো দেখে আমরা তিনসুকিয়া গিয়েছিলাম, আস্তে আস্তে ভোর 4:30টায় বাড়ি এসেছি। আর তারপর ইষ্টভীতি প্রার্থনা করে 5:30টায় বিছানায় গিয়েছি। 2 ঘন্টার মতো শুয়েছি, তারপর উঠে পড়লাম যে আজকে তো মাকে বাটা ছোঁয়াতে হবে, বৃহস্পতিবার তার মধ্যে। তো সব কিছু করে হয়ে গেছে, যাচ্ছি। কার কোলে উঠেছ মামা? বলো। বৃষ্টিও শুরু হয়ে গেছে, দুর্গা মাও কাঁদছে, চলে যাবে আজকে বাপের বাড়ি থেকে সে আবার কৈলাস পর্বতে। তো আবার 1 বছরের অপেক্ষা। ভালোই লাগলো, খুব সুন্দর। আর আজকের এই দিনটা বিজয়া দশমী, সত্যি আমাদের কত আনন্দের দিন, কত সুন্দর মুহূর্ত। আমরা খুব এনজয় করলাম, একটু নেচেও নিলাম ঝাঁকির সাথে, সত্যি খুব ভালো লাগলো। অন্যবার হয় না, কিন্তু এবার বেশ নাই আমি সবাই। চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। চলে আসলাম বাড়িতে। অমিতাভ বলছে চেন্নাই যাচ্ছে না, তো এটাই প্রার্থনা করি ঠাকুরের কাছে, এইভাবেই যেন সবসময় থাকতে পারি, এইভাবে যেন সিঁদুরে রাঙিয়ে থাকতে পারি আমি সারাটা জীবন। তো চলো এখন ফ্রেশ হয়ে নিই, সব কিছু পরিষ্কার করে তারপর আবার আসছি। এখন দেখো বেশ পরিষ্কার হয়েছে আকাশ, তো ভালোই আছে। আমি একটু রোদে এই দেখো মেলে দিলাম। গতকালকে যে পুজো দেখতে বেরিয়েছিলাম, এবার অমিতাভ আমাকে এই শাড়িটাই কিনে দিয়েছে।
খুব সুন্দর, আমার এত ভালো লেগেছে পরে। আরেকটা রয়েছে যেটা ভাই দিয়েছে, ওটা কালী পূজায় পরবো। ভাবলাম একটু শুকিয়ে যাবে। তুমি তারপর স্নান করছে, স্নান করে আসুক, তারপর খাওয়া দাওয়া করে রেস্ট করবো, কারণ ঘুম একেবারেই হয়নি। 4:30টার সময় বাড়ি পৌঁছেছি। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এখন যাচ্ছি রেডি হয়ে মিশনে শান্তির জল আনবো। দেখো আজকে রাস্তা পুরো খালি, কাল এমন সময় কি জমজমাট না। लक्ष्मी स्वाहा चलो माँ चलो ओम दुर्गे बदनामी रक्षमा चलो माँ चलो ओम दुर्गे दुर्गे लक्ष्मी स्वाहा ओम देवी दुर्गे लक्ष्मी খাওয়া দাওয়া শেষ হলো, দাঁত ব্রাশ করে নিলাম। এখন গিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, আগামীকাল স্কুল যেতে হবে। তো সন্ধ্যার পর বাড়িতে এসে অনেক কাজ, কি বলবো, কাজ শেষ হচ্ছে না। তারপর আর আজকে বিজয়া দশমী, সবাইকে একটু ফোন করলাম, প্রণাম জানালাম। গতবার মা ওরা ছিল এখানে, রিমা, ভাই, টিয়া, আমরা সবাই মিলে খুব আনন্দ করেছিলাম। আজকে সত্যি খুব মনে পড়ছে গতবার পুজোতে মা ওরা সবাই ছিল। তো এই আর কি, সবাইকে ফোনে প্রণাম জানানো। তারপর এদিকে রান্না করা, মোদির বাড়ি থেকে একটু মানে প্রণাম করে আসলাম, যেগুলো করতেই হয়। তো এই করে করে আর সেই ক্যামেরাটা ধরার আর সময় হলো না। তো এখন ফাইনালি আমার খাওয়া দাওয়া শেষ, দাঁত ব্রাশও হয়ে গেল। এখন মুখে ক্রিমটা লাগিয়ে বাস শুয়ে পড়বো। রাত বাজে 11:30, সকালবেলা আবার উঠতে হবে, ওর তো স্কুল ছুটি আছে। তো চলো বন্ধুরা, ব্লগটা তাহলে শেষ করলাম এখানে। কেমন লাগলো তোমাদের ব্লগগুলো, কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও, তাহলে আমার আরও ভালো লাগবে করতে। আরও আমি এইভাবেই তোমাদের ভালোবাসা পেয়ে এগিয়ে যাব, যেভাবে এখন অবধি আসতে পেরেছি। অবশ্যই তোমরা সাথে আছো, পাশে আছো, ছিলে, থাকবে আশা করছি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।